নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো। তো বন্ধুরা, বেশ কিছুদিন পর আমি আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমি বানাবো ব্রেড দিয়ে খুব সুন্দর এক ধরনের মিষ্টি, যেটা বানানোও যত সহজ, খেতেও তত সুন্দর। তো বন্ধুরা, দেখে নাও কিভাবে এই মিষ্টিগুলো আমি বানাচ্ছি। তো এর জন্য আমার লাগবে 1 প্যাকেট ব্রেড। এরপর ব্রেডগুলো আমি সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দেব, আর শুধুমাত্র মাঝের অংশটুকু নেব। তো এভাবেই আমি সমস্ত ব্রেডের সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর মাঝের অংশটা নিয়েছি। এরপর এটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। হাত দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে নেব। এরপর এর মধ্যে আমি দেব দুধ। তো ব্রেডটা আমি দুধ দিয়ে মাখাবো। এটাতে একটু একটু করে দুধ অ্যাড করতে হবে, একবারে কিন্তু দেয়া চলবে না, তাহলে বোঝা যাবে না। তো এভাবে আমি একটু একটু করে দুধ দিয়ে ভালোভাবে ব্রেডটা মাখিয়ে নিচ্ছি। তো এভাবে খুব ভালোভাবে আমি একটু একটু করে দুধ দিয়ে খুব ভালোভাবে ব্রেডটা মাখিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়েও খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। এরপর খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমি তুলে রেখে দেবো অন্য একটা পাত্রে। এটাকে অন্য একটা পাত্রের মধ্যে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে ততক্ষণে আমি সিরাটা তৈরি করে নেব। সিরা তৈরির জন্য নিয়েছি আমি 1.5 কাপ চিনি ও নিয়েছি 1.5 কাপ পরিমাণ জল। এরপর চিনি ও জল দিয়ে খুব ভালোভাবে এটাকে জাল করতে হবে। তো এভাবে চিনিটা ফুটে উঠেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব থেতো করে রাখা এলাচ। এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এরপর খুব ভালোভাবে এটাকে তৈরি করে নিয়েছি। দেখো বন্ধুরা, হাত দিয়ে যখন এভাবে চ্যাটচ্যাট করে হাতের মধ্যে লাগবে, তখন বুঝতে হবে যে সিরাটা আমাদের তৈরি হয়ে গেছে। তো এরপর সিরাটা তৈরি হয়ে গেলে এটাকে আমি নামিয়ে রেখে নেব। ততক্ষণে এটা আমার অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখা ছিল। এরপর হাতের মধ্যে একটু ঘি নিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে আরেকবার। তো এটাকে মাখানো হয়ে গেছে। এরপর আমি এটাকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এভাবে হাতের মধ্যে একটুখানি নিয়ে এটাকে আমি গোল গোল শেপ দিয়ে দেব। তোমরা যে যেমন নিজের মতো শেপ দিতে পারো। তো এখানে আমি গোল গোল শেপ দিয়েছি। তো বন্ধুরা, এভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নেব। তো এভাবেই আমার বাকি লেচিগুলোও কাটা হয়ে গেছে। তো এভাবে আমি সমস্তগুলো গোল গোল করে নিয়েছি। এরপর এগুলো ভেজে নেওয়ার পালা। তো কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে রেখেছি। এরপর এগুলো সব দিয়ে দেব। যেহেতু তেলের পরিমাণটা বেশি আছে, তাই আমি একবারেই সবগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো দিয়ে দিয়েছি। এরপর ডুবো তেলে এগুলো খুব ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে চারিপাশটা লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু কম আঁচেই ভাজতে হবে, ফুল আঁচে ভাজলে কিন্তু হবে না। ফুল আঁচে ভাজলে কি হবে, বাইরেটা কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু খেতে ভালো লাগবে না। তাই বন্ধুরা, এটা কিন্তু কম আঁচে খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। আর দেখো, এটা কিন্তু লাল লাল হয়ে এসেছে। আর কিছুক্ষণ পর এটাকে তুলে নেব।
তো বেশ কিছুক্ষণ ভাজার পর এগুলো সবগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল হয়ে এসেছে। এরপর এগুলোকে তুলে নেব। তো এগুলোকে কম আঁচে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর চিনির যে শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এরপর এগুলোকে রসের মধ্যে চুবিয়ে আমি রেখে দেব। যেহেতু এটা আমি রাত্রেবেলায় বানিয়েছিলাম সেজন্য পুরো রাত আমি রসের মধ্যে রেখে দিয়েছিলাম, আর এটা সকালে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর মিষ্টির মধ্যে রসটা ঢুকে গেছে। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর মিষ্টিটা দেখতে লাগছে। তো হয়েছে না একদম দোকানের মতো। তো যখনই এবার খেতে ইচ্ছে করবে তখন দোকান থেকে নয়, এক প্যাকেট ব্রেড কিনে এনে নিজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে ভিতরটা। দেখো বন্ধুরা, চামচ দিয়ে হালকা একটু টাচ করতেই কিন্তু মিষ্টিটা খুব সুন্দরভাবে ভেঙে গেল। মানে বুঝতেই পারছো কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে। ভিতরে কিন্তু রসে টইটুম্বর রয়েছে, মুখে নিতেই যেন মিলিয়ে যাচ্ছে। তো দেখলি বন্ধুরা মিষ্টিটা কত সহজে বানানো গেল আর কতটা কম টাইম লাগলো। আর এর মধ্যে কিন্তু খুব বেশি উপকরণও লাগে না, বাড়িতে থাকা দু একটা জিনিস দিয়ে এটা খুব সহজেই বানানো যায়। খুব সুন্দর নরম ও তুলতুলে মিষ্টি কিন্তু তো আমাদের তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সকলেই সুস্থ থাকো এবং সাবধানে থাকো।